ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো ডিয়ার স্টুডেন্টরা? আশা করছি সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমার আগের ভিডিওতে ডিফারেন্সিয়েশন নিয়ে আমি ডিফারেন্সিয়েশন পড়ানোটা স্টার্ট করেছিলাম। তো ডিফারেন্সিয়েশনের থিওরিটা তোমাদের অর্ধেক পড়ানো হয়েছিল, বাকি থিওরিটা নিয়ে আমি আজকে ডিসকাস করব। আচ্ছা, তো আগের দিন তোমাদের যে থিওরিটা পড়ানো হয়েছিল সেইটা ছিল যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ, অর্থাৎ চেন রুল পর্যন্ত তোমাদের বলা হয়েছিল। ঠিক আছে, আজকে আমি তোমাদের তার পরের থেকে আলোচনা করব। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অপ্রত্যক্ষ অপেক্ষক সমূহের অন্তর্কলজ। অপ্রত্যক্ষ অপেক্ষক বা যেটাকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন। তো প্রথমে আগে আমরা জেনে নিই যে অপ্রত্যক্ষ অপেক্ষক সমূহ কোনগুলো। আগে আমরা যতগুলো ফাংশনের ডিফারেন্সিয়েশন করেছি সেই ফাংশনগুলো কেমন ছিল? y = f(x) আকারের ফাংশন ছিল, অর্থাৎ y ছিল আমাদের অধীন চলরাশি। তো অধীন চলরাশি স্বাধীন চলরাশির একটা ফাংশন, অর্থাৎ y = f(x). তাহলে বাম দিকে শুধু y একা ছিল, কিন্তু ডান দিকে ছিল পুরো x এর ফাংশন। কিন্তু কখনো কখনো ফাংশন তো এরকমও হতে পারে যে যেমন x² + 2xy + 3y² = 2, এরকম ধরনের ফাংশনও হতে পারে। বা 0, 2 নয় ধরলাম, 0ই ধরি। তাহলে তখন কি আমার বাম দিকে কিন্তু x আর y মিশিয়ে আছে, xও আছে yও আছে, ডান দিকে আছে 0। তখন এই ফাংশনটা কিন্তু y = f(x) আকার আর হলো না। তখন ফাংশনটা হয়ে গেল এরকম f(x, y), অর্থাৎ ফাংশন অফ x অ্যান্ড y, x আর y এর ফাংশন একসঙ্গে মিশিয়ে =0। f(x, y) = 0। এই ধরনের ফাংশনগুলোকে আমরা বলবো ইমপ্লিসিট ফাংশন। তো যখন y = f(x) আকারে ছিল তখন আমি উভয় পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে পেয়ে যাচ্ছিলাম dy dx = এখানে একটা ফাংশন। কিন্তু যখন x আর y মিশিয়ে থাকবে তখন তার ডেরিভেটিভটা কিভাবে করব, এইটা আজকে আমাদের দেখার বিষয়। ঠিক আছে, তো আমি একটা যে কোনো উদাহরণ নিয়েই শুরু করছি। ধরো এই উদাহরণটাই নিয়ে নিচ্ছি। তাহলে আচ্ছা, তোমরা খাতায় নোট ডাউন করে নিবে f(xy) = 0। এই ধরনের ফাংশনগুলোকে বলা হয় অপ্রত্যক্ষ অপেক্ষক বা অপ্রত্যক্ষ অপেক্ষক বা ইমপ্লিসিট ফাংশন। ঠিক আছে, তো এদের ডেরিভেটিভগুলো কিভাবে করতে হয়, তো আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। x² + 2xy + 3y² = 0, এইটা হলো আমাদের একটা ইমপ্লিসিট ফাংশন। এবার এই ফাংশনটার আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তখন আমরা কি করব, আমরা এখানে লিখব উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই, বা সংক্ষেপে যেটা আমরা লিখে থাকি সাধারণত যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। ডিফারেন্সিয়েটিং বোথ সাইড লিখতে হবে এখানে, অবশ্য ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। ঠিক আছে, বা এখানে আমরা লিখব যে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তখন আমরা এরকম লিখব। তাহলে বাম দিক থেকে শুরু করি। প্রথমে কি আছে x², তাহলে x² এর ডিফারেন্সিয়েশন, তাহলে ddx of x² প্লাস তারপরে আছে কি 2xy, তাহলে 2xy এর ডিফারেন্সিয়েশন, তাহলে ddx of 2xy প্লাস ddx of 3y² = 0 ডিফারেন্সিয়েশন, যেহেতু 0ই হবে। যদি এখানে যে কোনো ধ্রুবকই থাকুক না কেন, 2, 3, 4, 5 এগুলো তো 0ই হবে। আচ্ছা, তারপরে এবার আমরা ডেরিভেটিভ শুরু করব। ঠিক আছে, তাহলে ইমপ্লিসিট ফাংশন যদি এরকম হয় যে xy মিক্সড আছে, তখন কিন্তু আমি উভয় পক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন অর্থাৎ ddx লিখে নেব। তাহলে x² এর ডিফারেন্সিয়েশন 2x। আচ্ছা, এইবারে 2 তো কনস্ট্যান্ট, এইখানে দেখো x আর y গুণ আকারে আছে। ঠিক আছে, তখন আমরা কি করব, 2 তো কনস্ট্যান্ট, তাহলে 2 বাইরে বেরিয়ে চলে এলো। তাহলে ডেরিভেটিভ হবে কার, x আর y। আর x আর y যেহেতু গুণ আকারে আছে, তাহলে দুটো ফাংশন গুণফল আকারে থাকলে তার ডিফারেন্সিয়েশন কি হয় সেই নিয়মটা ধরে আমরা ডেরিভেটিভ করব। আচ্ছা, তাহলে তখন আমাদের কি করতে হয়, একটা স্থির রেখে আরেকটা ডেরিভেটিভ। তাহলে প্রথমে আমরা xকে স্থির রাখলাম, y এর ডেরিভেটিভ ddx of y, মাঝে কি হয় গুণ থাকলে প্লাস, তারপরে y স্থির, কার ডিফারেন্সিয়েশন ddx of x প্লাস, এইখানে 3 কনস্ট্যান্ট। এইবারে দেখো y², এখানে কিন্তু আমি ডেরিভেটিভ করছি x এর সাপেক্ষে, কিন্তু ডেরিভেটিভ হবে y এর। তখন কি হবে,
ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ যা হয় সেটা লিখে ফেলো, 2y 3 ইন্টু 2y, আর যেহেতু আমি এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ডেরিভেটিভ করলাম তাই একটা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপরের লাইনটা আসবে এরকমভাবে যে 2x প্লাস 2x ডিওয়াই ডিএক্স প্লাস 2y ডিএক্স ডিএক্স মানে 1, মানে এক্সের ডেরিভেটিভ তো 1, 6y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। এখন আলটিমেট আমাকে বের করতে হবে, এটা কি বের করতে হবে আমাকে ডিওয়াই ডিএক্স। তাহলে যার যার কাছে ডিওয়াই ডিএক্স আছে সেগুলো আমি কমন নিয়ে নিই। তাহলে ডিওয়াই ডিএক্স কমন নিয়ে নিলে পড়ে থাকছে 2x, আর এখানে পড়ে থাকছে 6y, আর বাকি যাদের নেই তাদেরকে আমি ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে 2x এর নেই -2x, আর 2y এর নেই -2y। আচ্ছা, এদের থেকে একটা নেগেটিভ কমন নিয়ে নিলে কি হয়? আচ্ছা, -2 কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে x প্লাস ওয়াই। তাহলে অতএব ডিওয়াই ডিএক্স সমান -2 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই, এখান থেকেও তো একটা 2 কমন যায়, তো 2 কমন নিয়ে নিলাম, তাহলে x প্লাস 3y। তো 2 কেটে দাও, তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট হয়ে গেল -x প্লাস ওয়াই বাই এক্স প্লাস 3y। এইটা হলো আমাদের ডিওয়াই ডিএক্স। তাহলে বুঝতে পারছো যে ইমপ্লিসিট ফাংশন থাকলে তার ডিফারেন্সিয়েশন কীভাবে হয়। ইমপ্লিসিট ফাংশন থাকলে প্রত্যেকটা ফাংশনের একটা একটা করে ডেরিভেটিভ হবে। এক্সের ডেরিভেটিভ হলে এক্সের সাপেক্ষে, আর যদি ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে হয় তখন একটা করে ডিওয়াই ডিএক্স হয়ে যাবে, যেমন এখানে একটা হলো, এখানে একটা হলো। ঠিক আছে, তো এই ধরনের ফাংশনগুলোকে আমরা বলে থাকি ইমপ্লিসিট ফাংশন, আর এদের ডেরিভেটিভটা আমাদেরকে এইভাবে করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যারামেট্রিক সমীকরণ থেকে অন্তর্কলজ নির্ণয়। প্যারামেট্রিক সমীকরণ থাকলে তার ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়। তো প্যারামেট্রিক সমীকরণ সম্পর্কে আমরা অনেক আগেই অবগত হয়েছি, যেমন ক্লাস 11-এ আমরা পড়েছিলাম প্যারামেট্রিক সমীকরণ। ক্লাস 11-এ জ্যামিতিতে অনেকবার পেয়েছিলাম প্যারামেট্রিক সমীকরণ। তো প্যারামেট্রিক সমীকরণটা কি, যে একটা প্যারামিটার থাকে মাঝে, তাই তো। তো যদি এমন হয় যে ধরো আমাদের অধীন চলরাশিটা অর্থাৎ ওয়াইটা হলো ফাংশন অফ টি, ওয়াই ফাংশন অফ টি, ঠিক আছে। আবার যেটা আমাদের স্বাধীন চলরাশি এক্স, তো এক্স আবার কি না ফাংশন অফ টি, এক্সও ফাংশন অফ টি। তাহলে ওয়াই ফাংশন অফ টি অর্থাৎ এফ ফাংশন দিয়ে আছে, আর এক্সও টি এর ফাংশন সেটা ফাই ফাংশন দিয়ে আছে, ঠিক আছে। এইবার যদি এরকম হয় যে দুটো ফাংশানে টি হয়, কিন্তু সেইখানে তোমাকে ধরো বের করতে বলছে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো, তখন কিভাবে করবে। তো এই যে ওয়াই টি প্যারামিটার, ওয়াইয়ের ফাংশনে টি প্যারামিটার আছে, এক্সের ফাংশনে টি প্যারামিটার আছে, এই ধরনের আকারগুলোকে তো প্যারামেট্রিক সমীকরণই বলে, তোমরা 11-এ জ্যামিতিতে যেগুলো পেয়েছিলে। তো এবার যদি এখান থেকে তোমাকে ডিওয়াই ডিএক্স বের করতে বলে তখন কি করবে। ধরো এই যে অপেক্ষকটা আছে ওয়াই ইকুয়াল টু এফ অফ টি, এখানে তো ওয়াই অধীন চলরাশি, টি স্বাধীন চলরাশি, তাহলে ডেরিভেটিভ করতে হলে তুমি কি পাবে, ডিওয়াই ডিটি পাবে, অর্থাৎ ওয়াইকে তুমি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবে। আবার এইখানে যেহেতু এক্সও টি এর ফাংশন, তাহলে এক্স এখানে কিন্তু আবার অধীন চলরাশি, টি স্বাধীন চলরাশি, তাহলে এক্সকেও যদি ডেরিভেটিভ করতে যাও তাহলে টি এর সাপেক্ষেই করতে হবে, অর্থাৎ তুমি ডিএক্স ডিটি এখান থেকে পাবে। কিন্তু এখানে পেলে ডিওয়াই ডিটি, এখানে পেলে ডিএক্স ডিটি, বের করতে হবে ডিওয়াই ডিএক্স, তখন কি করবে। ঠিক আছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা করব কি, যে ওয়াইকে ডেরিভেটিভ করে ফেলবো টি এর সাপেক্ষে, অর্থাৎ ডিওয়াই ডিটি আমরা বের করে ফেলবো এফ ড্যাশ অফ টি। আবার এক্সকেও আমরা ডিফারেন্সিয়েট করে ফেলবো টি এর সাপেক্ষে, তার মানে কি ডিএক্স ডিটি, এইটাও হলো ফাই ড্যাশ অফ টি, কিন্তু তোমাকে বের করতে হবে ডিওয়াই ডিএক্স, তখন কি করবে। তাহলে ডিওয়াই ডিএক্স যদি বের করতে হয় তখন আমরা এখানে একটা চেন রুল অ্যাপ্লাই করব। তাহলে ডিওয়াই ডিএক্স মানে তো আমি এরকম লিখতে পারি, ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স, ঠিক আছে। এইবার সমস্যা হলো এখানে ডিটি ডিএক্স, আর আমার আছে ডিএক্স ডিটি, তাহলে ডিটি ডিএক্সটা কি অনন্যক হয়ে গেল, তার মানে আমি এরকম লিখতে পারি ডিওয়াই ডিটি ইন্টু এটা 1/dx dt, ঠিক আছে, বা দাঁড়ালো এরকম ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, ঠিক আছে। তো যদি প্যারামেট্রিক সমীকরণ থাকে যে এক্স একটা প্যারামিটারের ফাংশন, ওয়াইও সেই প্যারামিটারেরই ফাংশন, তখন আমরা কি করব, ওয়াইকেও ওই প্যারামিটারের রেসপেক্টে ডেরিভেটিভ করব, এক্সকেও করব, তারপরে তাদের ভাগ করে দেব, ভাগ করে দিলে আমি পেয়ে যাব ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। হ্যাঁ, তোমরা এখানে মনে রাখার সুবিধার্থে এরকম মনে মনে ভাবতেই পারো যে ডিটি থেকে চলে গেলে থাকে ডিওয়াই ডিএক্স, কিন্তু না, এটা কিন্তু কখনো কাটা যায় না, ঠিক আছে। বড় জোর তুমি নিজের মনে রাখার জন্য এইটুকু মনে রাখতে পারো, কিন্তু এগুলো কাটাকুটি করা যায় না, বা এইভাবে কোনো দিন আসেও না যে ডিটি কেটে গেল বলে ডিওয়াই ডিএক্স আসলো,
ঠিক আছে, তাহলে প্যারামেট্রিক সমীকরণ আসলে পারে আমরা এইভাবে ডিফারেন্সিয়েশন করব। যদি একটা তোমাদের এক্সাম্পল নিতে বলি, যে তোমাদের যেমন বইয়েই এক্সাম্পল দেওয়া আছে, যে যদি এরকম থাকে যে এক্স ইকুয়াল টু এ কস থিটা আর ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে তোমাকে বের করতে হবে ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে কি এক্স থিটার ফাংশন, সুতরাং আমি ডিএক্স ডি থিটাই পাবো, আর ওয়াইও থিটার ফাংশন, তো ডিওয়াই ডি থিটাই পাবো। তাহলে যদি আমি বের করি ডিএক্স ডি থিটা, তাহলে ডিএক্স ডি থিটা সমান তাহলে কী হবে, এ ইন্টু কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা। আর ওয়াইকেও যদি ডেরিভেটিভ করি তাহলে ডিওয়াই ডি থিটা সমান এ ইন্টু সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা। তাহলে ডিএক্স ডি থিটা ডিওয়াই ডি থিটা। তাহলে তখন আমাকে যদি ডিওয়াই ডিএক্স বের করতে হয়, তাহলে ডিওয়াই ডিএক্স সমান আমরা এরকম লিখব ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। তার মানে হলো এ কস থিটা বাই মাইনাস এ সাইন থিটা। তাহলে এ কেটে গেলে মাইনাস কট থিটা। ঠিক আছে, প্যারামেট্রিক সমীকরণের ডিফারেন্সিয়েশনগুলো আমরা এরকমভাবে বের করব। এবার আমরা ডিসকাস করব বিপরীত অপেক্ষক বা ইনভার্স ফাংশন। ঠিক আছে, তো ধরো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন, মানে ওয়াই ইকুয়াল টু এক্সের একটা পুরো ফাংশন আছে, কিন্তু আমি তো সমাধান করে এক্সটাকে বাম দিকে আনলে পারে ওয়াইয়েরও তো ফাংশন আনতে পারি, মানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এইখান থেকে সমাধান করে তো এটাকে আমি এক্স ইকুয়াল টু ফাই অফ ওয়াই বানাতে পারি। ঠিক আছে, যেমন ওয়াই এক্সের ফাংশন তেমন এক্স তাহলে ওয়াইয়ের ফাংশন। তাহলে সেই ক্ষেত্রে কি হলো যে এই ফাংশনটার কি এ ওয়াই যেহেতু এক্সের ফাংশন এফ নিয়মের সাহায্যে, এক্স ওয়াইয়ের ফাংশন ফাই নিয়মের সাহায্যে, তাহলে কি দুটো ফাংশন পরস্পরের বিপরীত হলো না? সেই ক্ষেত্রে তখন কি হয় যে যদি আমরা এখানে ডিওয়াই ডিএক্স বের করি, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হচ্ছে এফ ড্যাশ অফ এক্স। আবার যদি এখানে আমি ডিএক্স ডিওয়াই বের করি, তাহলে এটা হয়ে গেল কি ফাই ড্যাশ অফ ওয়াই। তাহলে এখন দেখো, তাহলে যেহেতু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ ড্যাশ অফ এক্স আর ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু ফাই ড্যাশ অফ ওয়াই, তাহলে আমি বলতে পারি যে ফাই ড্যাশ অফ ওয়াই ইকুয়াল টু 1/f ড্যাশ অফ এক্স। ঠিক আছে, তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে যে ডিওয়াই ডিএক্স আর এক্স ডিওয়াই এরা কিন্তু পরস্পরের অনন্যক। তার মানে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1/dx বাই ডিওয়াই। যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে ডিএক্স ডিওয়াই ইন্টু ডিএক্স বাই ডিওয়াই এটা কিন্তু 1। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স আর ডিএক্স ডিওয়াই এরা পরস্পরের অনন্যক। এইটা আমাদের কাজে লাগবে কোথায় বলো তো? এটা কাজে লাগবে যখন আমরা ইনভার্স ফাংশানের ডেরিভেটিভ বের করব। এখন তো আমরা অনেকগুলো ফাংশানের ডেরিভেটিভ শিখে গেছি, শুধু ইনভার্স ফাংশানের ডেরিভেটিভগুলো আমরা জানি না। এবার আমরা ইনভার্স ফাংশানের ডেরিভেটিভগুলো যখন শিখব তখন এই জিনিসটা আমাদের কাজে লাগবে। চলো আমরা এবার ইনভার্স ফাংশানের ডেরিভেটিভগুলো দেখে নিই। এবার আমরা দেখব ডেরিভেটিভ অফ ইনভার্স সার্কুলার ফাংশন। সেইগুলো কি? যেমন আমরা সাইন এক্সের ডেরিভেটিভ পেয়েছি। সাইন এক্সের ডেরিভেটিভটা কি পেয়েছিলাম যে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। তেমন এইবার যদি আমার ফাংশনটা এরকম হয় যে ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স অফ এক্স, তাহলে তার ডেরিভেটিভটা কি হবে? তাহলে ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স অফ এক্স হলে তার ডেরিভেটিভ যখন আমাকে বের করতে হবে, আমি তো ইনভার্সের ডেরিভেটিভ জানি না। ঠিক আছে, তো ডেরিভেটিভটা তখন আমরা বের করব কিভাবে? আমি তোমাদের একটা দুটো করে দেখিয়ে দেবো, বাকিগুলো তোমরা বই থেকে দেখে নেবে। ঠিক আছে, তারপরে তোমরা ডেরিভেটিভ ইনভার্সের ডেরিভেটিভগুলো মনে রাখবে। তো ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স অফ এক্স, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে যেহেতু এইদিকে সাইন ইনভার্স আছে, তাহলে সাইনটা এইদিকে আসলে কি হবে? ইনভার্সটা থাকবে না। তাহলে এইখানে হয়ে যাচ্ছে যে ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স অফ এক্স, তার মানে এক্স ইকুয়াল টু সাইন ওয়াই। ঠিক আছে, সাইন এক্সের সঙ্গে ছিল তখন ইনভার্স ছিল, তাহলে ওয়াইয়ের সঙ্গে হলে শুধু সাইন, তাহলে এক্স ইকুয়াল টু সাইন ওয়াই। এবার এক্স ইকুয়াল টু সাইন ওয়াই, তার মানে এক্স ইকুয়াল টু ফাই ওয়াই আকারে আমি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এক্সটা হলো ওয়াইয়ের ফাংশন। তাহলে এবার আমি ডেরিভেটিভ করব এটাকে উভয় পক্ষে ওয়াইয়ের সাপেক্ষে। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ওয়াই, তখন আমি কি পেয়ে যাচ্ছি? তাহলে ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু এইদিকে ডিডি ওয়াই অফ সাইন ওয়াই, তার মানে কি দাঁড়ালো? কস ওয়াই। এখন ডিএক্স ডিওয়াই যদি কস ওয়াই হয়, তাহলে যেহেতু ডিএক্স ডিওয়াই আর ডিওয়াই ডিএক্স অনন্যক, তাহলে ডিওয়াই ডিএক্স সমান কী হয়ে যাবে? তাহলে ডিওয়াই ডিএক্স সমান 1/cos ওয়াই। আচ্ছা, যেহেতু আমার ফাংশনটা ছিল সাইনের,
তাহলে আমি কসটাকে চেঞ্জ করে নিচ্ছি এইভাবে যে 1 / cos ওয়াইটাকে তাহলে আমি লিখতে পারি √1 - sin স্কোয়ার ওয়াই। এখন দেখো sin ওয়াই সমান কী ছিল আমার 1 নম্বর সমীকরণে, sin ওয়াই মানে এক্স। তাহলে অতএব dy dx = 1 / √1 - x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক কথায় এটাকে বলতে গেলে এরকম যে ddx অফ y মানে কি সাইন ইনভার্স অফ x, তাহলে ddx অফ সাইন ইনভার্স অফ x মানে 1 / √1 - x স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স x এর ডেরিভেটিভটা হচ্ছে 1 / √1 - x স্কোয়ার। আচ্ছা, ভিডিওটা পজ করে তোমরা খাতায় নোট ডাউন করে নাও। এরপরে একই রকমভাবে যদি y = cos ইনভার্স অফ x থাকে তাহলে dy dx এর মান কী হয় সেটা তোমরা নিজেরা বের করবে। ঠিক আছে, আমি ডিরেক্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি। তাহলে ddx অফ cos ইনভার্স অফ x এর ডেরিভেটিভটা হয়ে যাবে -1 / √1 - x স্কোয়ার। খুব স্বাভাবিক, কারণ দেখো আমরা তো জানি যে cos x এর ডেরিভেটিভটা মাইনাসে সাইন হয়, তো সেই ক্ষেত্রে এখানে একটা নেগেটিভ আসবেই। তো cos ইনভার্স x এর ক্ষেত্রে ডেরিভেটিভটা হয়ে যাবে -1 / √1 - x স্কোয়ার। তারপরে আচ্ছা, ওইটা যদি 1 নম্বর হয় তাহলে এটা 2 নম্বর। আচ্ছা, 3 নম্বর আমরা দেখব যে ডেরিভেটিভ অফ tan ইনভার্স অফ x। tan ইনভার্স অফ x এর ডেরিভেটিভটা হয়ে যাবে 1 / 1 + x স্কোয়ার। 4 নম্বর ডেরিভেটিভ অফ cot ইনভার্স অফ x। প্রুফগুলো কিন্তু তোমাদের বই খুব সুন্দরভাবে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখবে, দেখে যদি কোনো অসুবিধা হয় তারপর আমাকে জানাবে। আচ্ছা, cot ইনভার্স অফ x এর ডেরিভেটিভটা হবে -1 / 1 + x স্কোয়ার। 5 নম্বর ddx অফ sec ইনভার্স অফ x। sec ইনভার্স অফ x এর ডেরিভেটিভটা হবে 1 / x × √x স্কোয়ার -1। 6 নম্বর ddx অফ cosec ইনভার্স অফ x, তাই তো? আচ্ছা, সাইন হলো, cos হলো, tan, cot sec cosec। হ্যাঁ, তাহলে cosec ইনভার্স অফ x এর ডেরিভেটিভটা হয়ে যাবে -1 / x × √x স্কোয়ার -1। ঠিক আছে, তাহলে এই কটা আমার ত্রিকোণমিতিক ফাংশন ছিল, তাদের ইনভার্সের ডেরিভেটিভ সাইন ইনভার্স অফ x, cos ইনভার্স, tan ইনভার্স, cot ইনভার্স, sec ইনভার্স আর cosec ইনভার্স। এই কটা ডেরিভেটিভ তোমরা খাতায় নোট ডাউন করে নেবে এবং প্রুফগুলো তোমরা বই থেকে দেখে নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। এরপর আমরা শিখব লগারিদমিক ডিফারেন্সিয়েশন। লগারিদমিক ডিফারেন্সিয়েশনটা কি, ঠিক আছে, বা কখন কখন অ্যাপ্লাই করতে হয়। তো লগারিদমিক ডিফারেন্সিয়েশনটা হলো এরকম যে কখন আমাকে লগ নিয়ে তারপর ডেরিভেটিভ করতে হবে। লগারিদমিক ডিফারেন্সিয়েশন মানে কখন লগটাকে অ্যাপ্লাই করে তোমাকে ডেরিভেটিভ করতে হবে। তো লগারিদমিক ডিফারেন্সিয়েশনটা আমরা কখন কখন অ্যাপ্লাই করব, যখন দেখব যে একটা অপেক্ষকের পাওয়ার আর একটা অপেক্ষক, অর্থাৎ ধরো y = f অফ x একটা ফাংশন, কিন্তু f অফ x এর পাওয়ার আছে phi অফ x। যদি এরকম হয় যে কোনো অপেক্ষকের পাওয়ার অপর আরেকটি অপেক্ষক, তাহলে সেই ক্ষেত্রে ডেরিভেটিভ করতে কিন্তু আমরা ডিরেক্ট পারবো না। তো তখন ডেরিভেটিভ করার জন্য আমরা লগারিদম ইউজ করব। তাহলে লগারিদম ডিফারেন্সিয়েশন আমরা দুটো ক্ষেত্রে ইউজ করব। তার মধ্যে একটা হলো যে যদি একটি অপেক্ষক অপর অপেক্ষকের পাওয়ার আকারে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লগটা ইউজ করব কিভাবে, যে উভয় পক্ষে আমরা লগ নিয়ে নেব। এরকম তখন আমরা লিখে নেব যে উভয় পক্ষে লগ নিয়ে পাই, অর্থাৎ তখন হয়ে যাবে log y = log of f অফ x এর পাওয়ার phi x। ঠিক আছে, আর লগের ক্ষেত্রে পাওয়ার থাকলে কী হয়, সামনে চলে আসে, তাহলে তখন হয়ে গেল phi x × log fx। এরপরে আমরা করব ডিফারেন্সিয়েশন, তাহলে log y = phi x × log fx। ঠিক আছে, তাহলে কি করব, যে যদি একটা ফাংশন অপর ফাংশানের পাওয়ার আকারে থাকে, তাহলে যদি একটা ফাংশন অপর ফাংশানের পাওয়ার আকারে থাকে তখন লগ নিতে হবে। লগ নেওয়ার পর তখন লগ নিতে হবে, তারপর ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তারপর ডেরিভেটিভ করতে হবে। তাহলে লগ কখন কখন নিতে হয়, তার মধ্যে এটা হলো 1 নম্বর। এরপরে 2 নম্বর।
2 নম্বরটা হলো যে যদি দুটি বা তার বেশি অপেক্ষক গুণ আকারে থাকে। ঠিক আছে, তো যদি এমন হয় যে দুটি বা তার বেশি অপেক্ষক গুণ আকারে আছে তখন লগ নিয়ে ডেরিভেটিভ করতে হবে। যেমন যদি এরকম হয় যে y = f1x একটা ফাংশন ইন্টু f2x একটা ফাংশন ইন্টু f3x একটা ফাংশন, যদি তিনটে ফাংশানেরই গুণফল থাকে তখন কি আমরা ডিরেক্ট ডেরিভেটিভ কীভাবে করব? যে ধরো তখন তো আমরা এমনি গুণফলের নিয়ম ধরে করতে চাইবো, তো গুণফলের ধরো এই ডেরিভেটিভগুলো একটু জটিল আকারের আছে, ঠিক আছে, বা যদি অনেকগুলো থাকে তখন কিভাবে করবে? তখন আমরা উভয় পক্ষের লগ নিয়ে নেব। তাহলে লগ y = এটা পুরোটার লগ, তাহলে log of f1x ইন্টু f2x ইন্টু f3x এইরকম লিখবো। আর লগের গুণফল থাকলে কি হয়, সেগুলো যোগ আকারের হয়ে যায়। তাহলে log f1x একটা আলাদা হয়ে গেল, প্লাস log f2x একটা আলাদা হয়ে গেল, প্লাস log f3x এইটা আলাদা হয়ে গেল। তাহলে log y = দেখো তিনটে লগ সেপারেট হয়ে গেল। এবার ডেরিভেটিভ করতে কিন্তু আমাদের আর বেশি সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে লগারিদম ডিফারেন্সিয়েশন আমরা দুটো ক্ষেত্রে অ্যাপ্লাই করব। একটা হচ্ছে যদি একটা ফাংশন অপর ফাংশনের পাওয়ার আকারে থাকে, আর হচ্ছে যদি ফাংশন দুটো বা তার বেশি ফাংশন গুণফল আকারে থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রথমে লগ নিয়ে তারপর ডেরিভেটিভ করব। অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে খাতায় নোট ডাউন করে নাও। এইবার আমরা দেখব একটি অপেক্ষকের সাপেক্ষে অপর একটি অপেক্ষকের ডেরিভেটিভ কিভাবে করতে হয়। ঠিক আছে, ধরো তোমাকে এরকম বলল যে f(x) একটা ফাংশন, f(x) এর সাপেক্ষে g(x) এর ডেরিভেটিভ। ঠিক আছে, তো ধরো যার আমরা আগে এতদিন কি করে এসেছি, dy/dx করে এসেছি। dy/dx মানে y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে। এখন y একটা চলরাশি, x একটা চলরাশি। এখন যদি এই y আর x এটা চলরাশি না হয়ে দুটো ফাংশন হয়, তাহলে একটা ফাংশনের সাপেক্ষে আর একটা ফাংশনের ডেরিভেটিভ, তাহলে f(x) এর সাপেক্ষে g(x) এর ডেরিভেটিভ, এটা দেখতে গেলে কেমন দেখতে হয়, এরকম হয় যে ডেরিভেটিভ অফ কার gx এর কার সাপেক্ষে না ডেরিভেটিভ অফ f(x) এর সাপেক্ষে। তাহলে এই জিনিসটা যদি আমাকে বের করতে বলে তখন আমরা কি করব? ঠিক আছে, তাহলে একটা অপেক্ষকের সাপেক্ষে অপর অপেক্ষকের যদি ডেরিভেটিভ বের করতে হয় তখন আমরা কি করব? যে অপেক্ষকের আমাকে ডেরিভেটিভ বের করতে হবে, এখানে কার ডেরিভেটিভ বের করতে হবে? gx এর। তাহলে যে অপেক্ষকের ডেরিভেটিভ বের করতে হবে সেইটাকে আমরা ধরে নেব যে y = সেই অপেক্ষকটা। তাহলে যার ডেরিভেটিভ বের করতে হবে y = সেই অপেক্ষকটা, এবং যার সাপেক্ষে করতে হবে z = ধরে নেব সেই অপেক্ষকটা। হ্যাঁ, তার মানে এটা নয় যে জেডই ধরতে হবে, তুমি আরও অন্য ইউভি যা কিছু ধরতে পারো। তো যাই হোক, যার ডেরিভেটিভ বের করতে হবে তাকে আমি y ধরে নিলাম, আর যার সাপেক্ষে করতে হবে তাকে z ধরলাম, কারণ x তো এখানে দেওয়াই আছে। এইবারে তাহলে কি দাঁড়ালো? তাহলে gx যদি আমি y ধরি আর fx যদি z ধরি, তাহলে আমাকে কি বের করতে হবে ফাইনালি? তাহলে dy dz বের করতে হবে। ঠিক আছে, এইটা মাথায় রাখবো এবার আমরা। এবার দেখো তো, যদি dy dz বের করতে হয় তাহলে কি এটা প্যারামেট্রিক আকারের মতো হয়ে গেল না? তাহলে তখন আমি yটাকে ডেরিভেটিভ করবো x এর সাপেক্ষে, পেয়ে যাব dy dx। ঠিক আছে, জেডকেও ডেরিভেটিভ করবো x এর সাপেক্ষে, পেয়ে যাব dz dx, কিন্তু আমার দরকার dy dz। তাহলে অতএব dy dz সমান আমরা চেন রুল অ্যাপ্লাই করব, dy dx ইন্টু dx dz, আর dx dz-কে তাহলে ভাগ আকারে লিখতে পারি, তাহলে dy dx বাই dz বাই dx। ঠিক আছে, তাহলে dy dz সমান আমার ফাইনালি এই জিনিসটা দাঁড়িয়ে গেল। ঠিক আছে, তাহলে কি হলো? dy, y মানে fx, তাহলে ডেরিভেটিভ অফ fx ডেরিভেটিভ অফ gx উইথ রেসপেক্ট টু fx, তাহলে ডেরিভেটিভ অফ gx কার সাপেক্ষে না fx এর সাপেক্ষে, dy dx মানে g ড্যাশ অফ x বাই f ড্যাশ অফ x। তাহলে যদি দুটো অপেক্ষক দেওয়া থাকে, একটা অপেক্ষকের সাপেক্ষে আর একটা অপেক্ষকের অবকলন করতে হলে তখন আমরা এইভাবে অবকলনটা করব। যেমন যদি তোমাদেরকে বলে যে sin x এর সাপেক্ষে tan x এর ডেরিভেটিভ, তাই তো? তাহলে sin x এর সাপেক্ষে tan x এর ডেরিভেটিভ। ঠিক আছে, তখন তাহলে কি করবে? কার ডেরিভেটিভ? tan x এর। তাহলে y = ধরে নিলাম tan x,
আর কার সাপেক্ষে? সাইন এক্সের সাপেক্ষে। তাহলে জেড ইকুয়াল টু সাইন এক্স। এবার দুটো আলাদা আলাদা ডেরিভেটিভ বের করে নাও। তাহলে ডিওয়াই ডিএক্স সমান ট্যান এক্স। তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ কী হবে? সেক স্কোয়ার এক্স। আর তাহলে এদিকে ডিজেড ডিএক্স বের করে নাও। তাহলে ডিজেড ডিএক্স ইকুয়াল টু সাইন এক্স। সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। এবার আমার ফাইনালি কী দরকার? ফাইনালি আমার দরকার ট্যান এক্সের সাপেক্ষে সাইন এক্স, তার মানে ডিওয়াই ডিজেড। তাহলে ডিওয়াই ডিজেড ইকুয়াল টু হয়ে গেল ডিওয়াই ডিএক্স বাই ডিজেড ডিএক্স। আর ডিওয়াই ডিএক্স মানে সেক স্কোয়ার এক্স, আর ডিজেড ডিএক্স মানে কস এক্স, আর 1/cos এক্স মানে তো সেক এক্স। তাহলে এটাকে আমি একসঙ্গে লিখে দিলাম সেক কিউব এক্স। তাহলে ডিওয়াই ডিজেড মানে কি? তাহলে ওয়াই মানে তো ট্যান এক্স, তাহলে ডেরিভেটিভ অফ ট্যান এক্স উইথ রেসপেক্ট টু ডি অফ সাইন এক্স ইকুয়াল টু সেক কিউব এক্স। এইটা হয়ে গেল আমার ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, একটু কষ্ট করে দেখে নাও এবং খাতায় নোট ডাউন করে নাও। এই পর্যন্তই ছিল তোমাদের ডেরিভেটিভের থিওরি। এর পরের থেকে তোমাকে যা করতে হবে আশা করছি আর অঙ্কগুলো করতে অসুবিধে হবে না, যদি তোমরা উদাহরণগুলোকেও পাশাপাশি দেখে থাকো। এরপর থেকে তোমরা এবার এক্সারসাইজ শুরু করে দেবে, আর পাশাপাশি অবশ্যই উদাহরণগুলো দেখবে। দেখবে প্রত্যেকটা এক্সারসাইজের একটা করে উদাহরণ কিন্তু অবশ্যই করে দেওয়া আছে। আর যেগুলো অসুবিধা হবে সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।